সামনে কি বিশ্বকাপ খেলা নাকি? স্পষ্ট বার্তা বলি, আপনি এমন কাউকে অনুসরণ করবেন না যার সাথে হাসর হলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। বলি না আউযুবিল্লাহ। হাদিসটা জানেন তো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। কাউকে ভালোবাসবে কার জন্য? কাউকে ঘৃণা করবো কার জন্য? কাউকে কিছু দিব মানে দান করবো কার জন্য? কাউকে কিছু দিব না কার জন্য? এই হাদিসটার উপর অভিযোগ থেকে আমি কয়েকটি পয়েন্টে বলতে চাই। খেলা শর্ত তিনটা কারণে। এক নম্বরে, খেলতে গিয়ে যদি কোনো গুনার আশঙ্কা না থাকে তাহলে খেলা জায়েজ। খেলা কি জায়েজ? বর্তমান প্রচলিত যে খেলাগুলি আছে, বলেন তো এটা থেকে বাঁচা সম্ভব? কঠিন না? যেমন হাফ প্যান্ট পরে খেলা, এটা গুনাহ না সওয়াব? গুনাহ। আপনি যদি মনে করেন আমার হাঁটুগুলি ঢেকে রাখবো তাহলে খেলা যায় নাকি? খালি একটু হেকমত, একটু সিস্টেম, যে হাঁটুর উপরে রাখলে গুনাহ, কবিরা গুনাহ, ওই অবস্থায় মারা গেলে জাহান্নাম। আর হাঁটু যদি দেখে আপনি খেলতে পারেন তাহলে খেলা যায়। দুই নম্বরে, খেলার মধ্যে গালাগালি হয়নি, ঝগড়া হয়নি, মাঝে মাঝে রেফারিরে অ্যাটাক করা হয়, রেফারিরে হাসপাতালে নেওয়া হয় না? নেওয়া হয়। তাহলে এখানে বোঝা গেল খেলতে গিয়ে যদি কোনো গুনার লিপ্ত না হয় তাহলে খেলা জায়েজ। তাহলে হাফ প্যান্ট পরা, ঝগড়া করা, গালাগালি করা, যে খেলা তারা হারাম কাজ করতে হয়, তাহলে ওই খেলা কি জায়েজ না। দুই নম্বরে, খেলার দ্বারা যদি আমার সংসারে কোনো ক্ষতি না হয়। আপনারা বলেন তো, এই যে যুবকরা খেলাধুলা করে সারাদিন, সংসারে ক্ষতি হয় কিনা? বাবার কাজ করে না, বাবা ঘাসের কথা বলে, এই গরুটি নিয়ে যাও, স্কুলে যাও, এটা সংসারের ক্ষতি হইতেছে না? তাহলে এই প্রেক্ষিতে খেলা জায়েজ না। তবে যদি ছেলেমেয়েরা আপনার সংসার ঠিক রেখে খেলাধুলা করে তাহলে খেলা কি জায়েজ। তিন নম্বরে, খেলার দ্বারা যদি দুনিয়ার জীবনে কোনো উপকার হয়, অবশ্যই উপকার আছে। খেলাধুলা করলে কি হয়? শরীরের ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো থাকে। এই তিন নম্বর পয়েন্টটা সব খেলাতে আছে। কিন্তু গালাগালি, ঝগড়া, মারামারি এগুলা নাই, এমন খেলা খুবই কম আছে। এবার আসুন, গতকাল দেখলাম একজন সাহেবকে প্রশ্ন করছে, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরলে গুনাহ হবে কিনা, এটা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আমার বাড়ির গাছে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গুনাহ হবে কিনা? গুনাহ হবে, আবার হবে না। হবে কোন সময়? ওই যে হাদিস বললাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আমি আর্জেন্টিনাকে ভালোবাসবো কি আল্লাহর জন্য না ওদের জন্য? আমি আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসবো আল্লাহ নবীর জন্য নাকি আল্লাহর জন্য? স্পষ্ট তো নাকি? আমি আর্জেন্টিনা কেন ভালোবাসবো? অতটুকু ভালোবাসবো, খেলা একটা আনন্দের বিষয়, খেলা দেখতেছি, এনজয় করতেছি, খেলা শিখতেছি, অতটুকুই। কিন্তু খেলা নিয়ে মারামারি, দলাদলি, কাটাকাটি করা যাবে না। কারণ ওরা হচ্ছে মুশরিক। ওরা কি? ওরা প্রকাশ্যে মুশরিক। ওরা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। কারণ এমন রাষ্ট্র আছে যাদের জন্মের ঠিক নাই, তার বাবার জন্মের ঠিক নাই, দাদার জন্মের ঠিক নাই। আর ওই ধরনের প্লেয়ারদের জন্য আমার দেশের মুসলমানরা চুলের কাঠিন দেয়, আপনার শরীরের মধ্যে অনেক ধরনের ট্যাটু আঁকে। এই কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। বলে না আউযুবিল্লাহ। খেলা নিয়ে কোনো ঝগড়া করবেন, আল্লাহর ওয়াস্তে বলছি। আমি আমার মুসল্লিদেরকে বলি, যে তো কাছে আছেন, সারা দেশ তো কন্ট্রোল করার আমার ক্ষমতা নাই। আমার মুসল্লিদেরকে বলবো, খেলাধুলা দেখবেন, খেলবেন আনন্দ হিসেবে, শরীর চর্চা হিসেবে। গালাগালি, ঝগড়া, ফাসাদ এগুলো যেন না হয়। আপনারা দুঃখজনক হলেও রাত 3টা বাজে অনেক খেলার ভক্তরা ঠিকই রাত জেগে খেলা দেখেন, এমন হয় না? কিন্তু আপনি মুসলমানের সন্তান, রাত 3টা বাজে উঠে কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারেন না, ফজরের ওয়াক্তে উঠে কোনোদিন নামাজটা পড়তে পারেন না। আফসোস, ঠিকই রাত 3টা বাজে অ্যালার্ম দিয়ে রাখেন। কেন? আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হবে। খেলার জন্য আপনি রাত জাগতে পারেন, নামাজের জন্য রাত জাগতে পারেন না। এতে করে আমাদের জন্য আফসোস, হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচলিত ধারায় যে খেলাধুলা আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন, বলছি আমিন। গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলছি আমিন। যে কথাগুলো বলেছি খেলাধুলার উপর, এই বিষয়গুলি আপনারা একটু খেয়াল করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদকে কবুল করুন, বলছি আমিন।